100 বার দোয়াটি পড়ুন। প্রতিদিন সুখবর পাবেন, সব দুঃখ বিপদ দূর হবে। প্রিয় ভাই, আমি যে দোয়ার কথা বলবো সেটি হলো ইস্তেগফারের দোয়া। এবারে বলবেন ইস্তেগফার কেন? আমি আপনাদেরকে ইস্তেগফারের ব্যাপারে মাত্র একটি হাদিসের কথা বলবো। সেই হাদিস হয়তো শুনেছেন যে ইস্তেগফারের ফজিলত কী, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ তাকে সব সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবে যা সে কল্পনাও করতে পারবে না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে হাদিসটির কথা বললাম, আবু দাউদ শরীফ 1518 নম্বর। তো আপনার জীবন থেকে সংকট সমস্যা সব দূর হবে, সব পেরেশানি দূর করে দিবেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই প্রিয় ভাই, এতটুকুন বলবো, তো ইস্তেগফার কোন সময়তে করবেন? তো আমি একটি মুসলিম শরীফের হাদিস 1657, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে, তখন আমাদের প্রতিপালক মহান ও কল্যাণময় আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে এমন আছো যে এখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এখন কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আমি তাকে দান করব। আর কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো এটি সহি হাদিস। এবারে বলবেন, এটা তো হাদিসের কথা বললেন। দেখেন, এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে, মানে আপনি দোয়া করবে। তো আপনি ইস্তেগফার 100 বার বলেছি, আপনি 70 বারও করতে পারেন, বা যতটা আপনি নিয়মিত আমল করতে পারবেন ততটাই করবেন, কিন্তু 70 বার করলে বা 100 বার করলে ভালো। তো ওই সময়তে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন, হাত উঠিয়ে আপনি দোয়া করবেন, ওই সময়তে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, আপনি কবুল করাতে পারেন। একার বলবেন যে কীরকম করে কবুল করাবো? আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, আল্লাহর উপর ভরসাকারী হতে হবে, এবং মা বাপের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে, বারবার চাইতে হবে, পেলেও চাইবেন, না পেলেও চাইবেন। তো ওই সময়তে হাত উঠিয়ে আপনি মুনাজাত করবেন। একবার করেই দেখুন, আপনি বিপদে আছেন, দুঃখে আছেন, কষ্ট আছেন, আপনার অভাব দূর হয় না, একবার তো চেয়ে দেখুন, আমল তো করেই দেখুন গভীর রাত্রে, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।